আমার একটা খুব খারাপ লাগে। আমারও খুব ইচ্ছে যে আমারও এরকম একটা বড় জায়গা হবে, বা জায়গাতে গাছ লাগানো থাকবে এরকম হবে। হ্যালো বন্ধুরা, বেঙ্গল ক্যানভাসের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর चलो भाई देखो अब मैं क्या करता हूँ। আজকে সকালবেলা যখন ঘুম থেকে উঠেছিলাম তখন হালকা রোদ ছিল, কিন্তু এখন সকালবেলা দেখো এই বৃষ্টি শুরু হয়েছে, প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। একটু বাজার যাবো বলে দাঁড়িয়ে আছি পুরোপুরি রেডি হয়ে, কিন্তু বৃষ্টির জন্য বেরোতে পারছি না। চলো তুমি একসাথে চলো। সকালবেলার বৃষ্টিটা সত্যি করে মানুষের কাজ ফাজ পুরো থামিয়ে দেয়, আর আজকেও সেই জিনিসই হচ্ছে। সারাদিনের বাজারটা যারা আছে তারা পুরো মাটি। কালকে তো পুজো আছে, গন্ধেশ্বরী পুজো, তো সেই পুজোর বাজারটাও আজকে মানুষ করতো, কিন্তু রাস্তাঘাটে সেইভাবে ভিড় নেই। সর্বপ্রথম আমাকে যেতে হবে এটিএম থেকে টাকা তুলে যেতে হবে বাজারে। আসি এখন এটিএমে, আর এটিএমের টাকাটা তুলে আবার বেরোবো ইয়েতে। টাকা তোলার এই বর্ষাকালে আমার খুব ভয় লাগে, একটা জিনিস শর্ট হয়ে থাকে। বাজারে যাওয়ার রাস্তাতেই বৃষ্টি শুরু হয়ে গেল, আর পুরো ভিজে চান। বৃষ্টিটা খানিকটা থামলো, আর সেই সুযোগে বেরিয়ে পড়লাম। সামনে তো জল জমে গেছে, আর পুরো বাজার মাটি হয়ে গেছে, পুরো বাজার মাটি হয়ে গেছে। দেখতে পাচ্ছ পুরো লিচু দিয়ে পড়ে আছে। সকালের বৃষ্টিটা সত্যি করে খারাপ, খুবই খারাপ বাজারে। এই বৃষ্টির দিনে দুপুরবেলা এখন কেউ থাকে না, এমনিতেই অন্যান্য দিন দুপুরবেলা কেউ থাকে না, বৃষ্টির দিনে তো কেউ থাকবেই না। তো যাই হোক, আজকে বৃষ্টিটা বেশ ভালোই হয়েছে, সকাল থেকে বেশ বৃষ্টিটা হলো, কিন্তু এখন একটু ধরেছে। অফিস আসার সময় তো পুরো ভিজে গেছিলাম, প্রায় কি বলবো, একবারে প্যান্টটা পুরো ভেজেছিলাম, সেটা গায়ে শুকালো। আজকে ভয় লাগছে যদি অসুস্থ হয়ে না পড়ি, মানে জ্বর টর না আসে। বাড়িতে যা চলছে, প্রীতির শরীর খারাপ যাচ্ছে, বেটুর তো যাচ্ছে, সাথে আমিও যদি পড়ি তাহলে হয়ে গেল অসুবিধা। যখন এই রকম ফাঁকা ফাঁকা জায়গা দেখি না, এত বড় বড় জায়গা গাছ লাগানো আছে, তখন সত্যি করে আমার একটা খুব খারাপ লাগে। আমারও খুব ইচ্ছে যে আমারও এরকম একটা বড় জায়গা হবে, বা জায়গাতে গাছ লাগানো থাকবে এরকম হবে। তো সেটা দেখে না খুব আফসোস হয় যে একটা যদি থাকতো, এরকম যদি কিছু কিছু গাছ লাগাতে পারতাম, কত ভালো লাগতো জিনিসটা। মানে সারা দিনের পর বা সপ্তাহে একটা দিনও যদি এরকম জায়গায় এসে একটু টাইম পাস করা যায়, এরকম গাছ লাগানো যায়, নিজের গাছের ফল নিজে পেড়ে খাওয়া যায়, এর থেকে আনন্দ বোধহয় হয় না। একটা সময় করেছি যখন বিল্ডিংয়ে থাকতাম, তো এখন এইগুলো নাই, তো খুব মিস করি জিনিসটাকে। ছাদে করার চেষ্টা করি, বাট ছাদে টবে করতে গেলে যে পরিমাণ সময় দেওয়া দরকার, সেই পরিমাণ সময় দেওয়া যায় না। এটা সেই রাস্তাটা যেটা এর আগের দিন তোমাদেরকে দেখাচ্ছিলাম অন্ধকারের মধ্যে। আজকে দিনের বেলা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বাড়ি হয়ে গেছে, কিছু ফাঁকা জায়গা পড়ে থাকলেও এখনও বাকি জায়গাটা, বাকি বাড়িগুলো হতে দেরি আছে। ফাঁকা জায়গাগুলো খুব তাড়াতাড়ি ভর্তি হয়ে যাবে। শেষমেশ সন্ধ্যেবেলা বাড়ি ফিরে এলাম, আর বাড়ি ফিরে আসার পথে কালকে আছে বাড়িতে পুজো, তার জন্য পুজোর বাজারের ফুল ফলটাও নিয়ে এলাম। অ্যাকচুয়ালি ফুলটা বাবা নিয়ে এসেছিলো, আর আমি নিয়ে এলাম ফলটা। তো সেগুলো নিয়ে বাড়ি এলাম। এবার কালকে সকাল সকাল পুজো আছে, মানে অনেক ভোরে পুজো আছে। ঠাকুরমশাই 6টার সময় টাইম দিয়েছেন, তারপরের প্রত্যেকটা স্লট ওনার বুক করা হয়ে গেছিলো। তো সেই জন্য ঠাকুরমশাই 6টাতেই আসুন আপনি,
তাই আমি আজকে সকালে রাতে রেডি করে রাখছি। মা ভোর উঠে জোগাড়টা করবে, প্রীতিওর সাথে হাত লাগাতে পারে যদি বেটু না তাড়াতাড়ি উঠে পড়ে। ওনার প্রীতি পারবে না, কারণ বেটুকে সকালে দুধ করে দিতে হয়, তো ওটা প্রীতিকেই করতে হবে। তো দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটির পাশে থেকো, সাথে থেকো। টাটা।